মানবিক করিডোর হলো এমন একটি নির্দিষ্ট এবং নিরাপদ পথ যা সংঘাত বা সংকট কবলিত এলাকায় বেসামরিক নাগরিকদের জন্য ত্রাণ সরবরাহ এবং তাদের নিরাপদ হস্তান্তর নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে খাদ্য, ঔষধ, চিকিৎসা সেবা এবং অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার জন্য স্থাপন করা হয়। মানবিক করিডোর সাধারণত জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং এর লক্ষ্য হল সংঘাতের মধ্যে থাকা বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করা। আন্তর্জাতিক মানবিক আইন বা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল অনুসারে সংঘাতে জড়িত পক্ষগুলোর উপর বাধ্যবাধকতা রয়েছে যে তারা মানবিক সহায়তার জন্য নিরবিচ্ছিন্ন পথ নিশ্চিত করবে। তবে আইএসএলে মানবিক করিডোর শব্দটি সরাসরি উল্লেখিত না থাকলেও এটি জেনেভা কনভেনশন এবং এর অতিরিক্ত প্রোটোকলগুলোর মাধ্যমে মুক্ত পথের বিধানের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই করিডোরগুলো সাধারণত সাময়িকভাবে সংঘাত বন্ধের মাধ্যমে তৈরি করা হয়, যাতে ত্রাণ সরবরাহ এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে হস্তান্তর সম্ভব হয়। মানবিক করিডোরের প্রধান উদ্দেশ্য হল তিনটি। ১. জরুরি ত্রাণ সরবরাহ, খাদ্য, পানি, ঔষধ এবং আশ্রয়ের মতো জরুরি সামগ্রী সংকটে থাকা মানুষের কাছে পৌঁছে দেয়া। ২. বেসামরিক নাগরিকদের নিরাপত্তা, যুদ্ধ বা সংঘাত থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া। ৩. নিরপেক্ষতা বজায় রাখা। এই করিডোরগুলো যাতে কোনো পক্ষের সামরিক সুবিধার জন্য ব্যবহৃত না হয় তা নিশ্চিত করা। বন্ধুরা, জ্ঞানলোকের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ মিয়ানমার প্রেক্ষাপটে মানবিক করিডোর বলতে বাংলাদেশের সীমান্ত, বিশেষ করে কক্সবাজারের মাধ্যমে মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ সরবরাহের জন্য একটি নিরাপদ পথ তৈরির প্রস্তাবকে বোঝায়। এই করিডোরের মাধ্যমে রাখাইনের সংকটে থাকা জনগণের কাছে খাদ্য, চিকিৎসা সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে। তবে এই প্রক্রিয়ার জটিলতা এবং এর সম্ভাব্য প্রভাব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান মানবিক সংকট মোকাবেলার জন্য বাংলাদেশের মাধ্যমে একটি মানবিক করিডোর স্থাপনের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক জান্তা এবং আরাকান আর্মি নামক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের কারণে একটি গুরুতর মানবিক সংকট সৃষ্টি হয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে রাখাইনে ২০ লাখেরও বেশি মানুষ খাদ্য, ঔষধ এবং অন্যান্য জরুরি সামগ্রীর তীব্র সংকটে রয়েছে। ২০২৪ সালের নভেম্বরে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির একটি প্রতিবেদন জানায় যে রাখাইনে নীরব দুর্ভিক্ষের পরিস্থিতি বিরাজ করছে। মিয়ানমারের জান্তা সরকার আরাকান আর্মিকে দমন করতে ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করেছে। বাংলাদেশে বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে, যারা ২০১৭ সালে মিয়ানমারের সামরিক নিপীড়ন থেকে পালিয়ে এসেছে। জাতিসংঘ মনে করে যে রাখাইনে স্থিতিশীল এবং মানবিক পরিস্থিতির উন্নতি না হলে রোহিঙ্গাদের নিরাপদে এবং মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন সম্ভব নয়। মানবিক করিডোরের মাধ্যমে ত্রাণ সরবরাহ করে রাখাইনের পরিস্থিতি স্থিতিশীল করা এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব হতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ২০২৫ সালের মার্চে বাংলাদেশের সফরকালে এই বিষয় নিয়ে আলোচনা করে। বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে সরাসরি সীমান্ত ভাগ করে, বিশেষ করে নাফ নদীর মাধ্যমে। এই ভৌগোলিক নৈকট্যের কারণে বাংলাদেশ রাখাইনে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য একটি সুবিধাজনক পথ হিসেবে বিবেচিত হয়। অন্যান্য প্রতিবেশী দেশ যেমন ভারত, চীন বা থাইল্যান্ডের তুলনায় বাংলাদেশের কক্সবাজার এলাকা রাখাইনের কাছাকাছি এবং লজিস্টিকভাবে সুবিধাজনক। জাতিসংঘ মনে করে যে বাংলাদেশই রাখাইনের জনগণের জন্য ত্রাণ সরবরাহের একমাত্র কার্যকর পথ হতে পারে। বাংলাদেশ ২০১৭ সালে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে। জাতিসংঘ এই মানবিক চেতনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে রাখাইনের সংকট মোকাবেলার অংশীদার হিসেবে দেখতে চায়। তবে এই প্রস্তাবের পেছনে আন্তর্জাতিক শক্তি, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর ভূরাজনৈতিক স্বার্থও জড়িত থাকতে পারে। রাখাইনে সংকট অব্যাহত থাকলে আরও শরণার্থী বাংলাদেশে প্রবেশ করতে পারে, যা বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। মানবিক করিডোরের মাধ্যমে রাখাইনের পরিস্থিতি স্থিতিশীল করা গেলে এই সম্ভাবনা কমে যেতে পারে। মানবিক করিডোর স্থাপনের প্রস্তাব বাংলাদেশের জন্য একটি জটিল এবং সংবেদনশীল বিষয়।
এটি একদিকে মানবিক দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করলেও অপরদিকে এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। মানবিক করিডোর স্থাপনের ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। রাখাইনের প্রায় পুরো সীমান্ত এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে, যারা একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী। এই করিডোরের মাধ্যমে অস্ত্র, মাদক বা বিদ্রোহীদের অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে। সীমান্ত অঞ্চলটি ইতিমধ্যেই ইয়াবা মাদক এবং মানব পাচারের মতো অবৈধ কার্যকলাপের জন্য কুখ্যাত। মিয়ানমারে জান্তা সরকারের সম্মতি ছাড়া এই করিডোর স্থাপন করা হলে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসাবে বিবেচিত হতে পারে এবং বাংলাদেশ মিয়ানমার সম্পর্কের অবনতি ঘটতে পারে। এটি যুদ্ধের মতো পরিস্থিতিও সৃষ্টি করতে পারে। আরাকান আর্মি রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আচরণের জন্য অভিযুক্ত। এই করিডোরের মাধ্যমে ত্রাণ আরাকান আর্মিদের হাতে পড়লে তা রোহিঙ্গাদের পরিবর্তে তাদের নিজেদের স্বার্থে ব্যবহৃত হতে পারে। এটি বাংলাদেশের মানবিক উদ্দেশ্যকে ব্যর্থ করে দিতে পারে। এই করিডোরের পেছনে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলোর ভূ রাজনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে। কিছু বিশ্লেষক মনে করে যে এই করিডোর মিয়ানমারে চীনের প্রভাব কমানোর জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রক্সি যুদ্ধের অংশ হতে পারে। এটি বাংলাদেশকে মার্কিন চীন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলতে পারে। ভারত এবং চীন উভয়ই মিয়ানমারে তাদের কৌশলগত স্বার্থ রক্ষা করে। ভারতের কালাদান মাল্টিমডাল ট্রানজিট প্রকল্প এবং চীনের কিয়া উইকফিউ গভীর সমুদ্রবন্দর রাখাইনে অবস্থিত। বাংলাদেশের এই করিডোরের অংশগ্রহণ ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত নিয়ে দেশের অভ্যন্তরে তীব্র বিরোধিতা দেখা দিয়েছে। বিএনপি, হেফাজতে ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দল এই করিডোরকে জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে দেখছে। এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করতে পারে। রাখাইনে সংকট অব্যাহত থাকলে আরও রোহিঙ্গা বা অন্যান্য জাতিগত গোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করতে পারে। বর্তমানে কক্সবাজারে 13 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে, যা বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশগত ভারসাম্যের উপর চাপ সৃষ্টি করছে। নতুন শরণার্থী প্রবাহ এই চাপকে আরও বাড়িয়ে দেবে। মানবিক করিডোর পরিচালনার জন্য বাংলাদেশের অবকাঠামোগত এবং আর্থিক প্রস্তুতি পর্যাপ্ত কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা, ত্রাণ বিতরণ এবং পর্যবেক্ষণের জন্য উল্লেখযোগ্য সম্পদ প্রয়োজন, যা বাংলাদেশের অর্থনীতির উপর অতিরিক্ত বোঝা চাপাতে পারে। রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘমেয়াদী উপস্থিতি এবং নতুন শরণার্থী প্রবাহ স্থায়ী জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। এটি সামাজিক উত্তেজনা এবং অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধির কারণ হতে পারে। এই করিডোর স্থাপনের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার মানবিক দায়িত্ব পালনের প্রতিশ্রুতি আরও জোরদার করতে পারে। এটি অন্তর্বর্তী সরকারের বৈধতা বাড়াতে পারে। যদি করিডোরের মাধ্যমে রাখাইনে স্থিতিশীলতা ফিরে আসে এবং আরাকান আর্মির সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে, তবে এটি রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি সুযোগ সৃষ্টি করতে পারে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয় এবং এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া এই সিদ্ধান্ত গ্রহণ করা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। মিয়ানমারে জান্তা সরকারের সম্মতি ছাড়া এই করিডোর স্থাপন করা হলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে। এটি বাংলাদেশকে কূটনৈতিকভাবে বিপদে ফেলতে পারে। মানবিক করিডোর বাংলাদেশের জন্য একটি দুমুখী তলোয়ারের মতো। একদিকে এটি রাখাইনের মানুষের জন্য জরুরি ত্রাণ সরবরাহ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা সৃষ্টি করতে পারে, যা বাংলাদেশের আন্তর্জাতিক সুনাম বাড়াবে। অপরদিকে এটি জাতীয় নিরাপত্তা, ভূরাজনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এই করিডোর সফল করতে হলে জাতিসংঘ, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে স্বচ্ছ এবং সম্মিলিত পরিকল্পনার প্রয়োজন। এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ এবং সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।